আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি আমি চালু করছি। একটা ম্যাথ বাকি ছিল, এই ম্যাথটা আমি দিয়েছিলাম, ভিডিওটা ডিলিট হয়েছিল। দেখো এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন tan x n এর লঘুকরণ সূত্র। এই সূত্রটা জানা আমরা কি এইভাবে লিখতে পারি? দেখো tan x n-2 ইন্টু tan x টু দি পাওয়ার 2। দেখো সূচকের নিয়মে যদি গুণন থাকে তাহলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। দেখো তাহলে এখান থেকে 10x, এখানেও 10x, এখান থেকে 10x কে আমি যদি নেই তাহলে এটার সাথে এটা কি হবে, প্লাস হবে। যদি প্লাস হয় তাহলে দেখো এখানে কি আছে, 2 আছে, এখানে কি হবে, +2 হবে। এটা চলে যাবে, তাহলে কত হবে, 10x এ টু দি পাওয়ার কত, n। দেখো তাহলে কি এটার সাথে কি মিলে যায়? দেখো অবশ্যই কি এই ফরম্যাট যদি আমি নেই এটার সাথে কি মিলে যায়। সো আমি এই ফরম্যাটটা এখানে লিখে নিলাম। দেখো এটা আমি দিলাম। এটাকে কেমন ভাবে লেখা যায় বলো তো? sec স্কয়ার মাইনাস 1 tan স্কয়ার x সমান সমান কি এটা লেখা যায় ত্রিকোণমিতির যে অনুপাত আমার এসএসসি এবং এইচএসসি লেভেলে এটা আমরা জেনেছি যে tan স্কয়ার x কে যদি ভাঙাই তাহলে কি হয়, sec স্কয়ার x মাইনাস 1 এটা কি dx লিখে নিলাম। এখন দেখো এটার সাথে এটা গুণন, আবার এটার সাথে -1 গুণন হবে। এই tan স্কয়ার tan x n-2 এটার সাথে এটা গুণন হবে, তাহলে কি এটার সাথে এটা গুণন দিয়ে দিলাম। আবার দেখো এটার সাথে কি -1 হবে, আবার কি এটা ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন সহ এটার সাথে এটা যদি গুণন দেই এটা হবে। এখন দেখো যে এইটা আমি লিখে নিলাম। দেখো sec স্কয়ার x tan x, sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে d tan x হয়। তাহলে কি এটা সমান সমান কি এটা লেখা যায়? অবশ্যই লেখা যায়। দেখো তাহলে এটাকে যদি তোমাকে আমি দেখাই যে sec স্কয়ার x কোন জায়গা থেকে আসে, দেখো d বাই dx tan x, d বাই dx tan x কে যদি তুমি ব্যবকলন করো তাহলে কি হয়, sec স্কয়ার x হয়। তাহলে কি আমি এইভাবে লিখতে পারি? দেখো d tan x এখানে কি এমন ভাবে কি লেখা যায়, এই d তে কি বোঝায়, ডিফারেন্সিয়েশন বোঝায়, d tan x। d তে কি বোঝায় ভাই, এখানে d তে কি বোঝায়, ডিফারেন্সিয়েট বোঝায়। এটা সমান সমান কত লেখা যায়? দেখো এখানে in ইন্টিগ্রেশন tan x টু দি পাওয়ার n dx এটা সমান সমান কত, in। এখন দেখো তাহলে এটা সমান সমান কত, in হবে। এখানে কি আছে, পাওয়ার হিসাবে -2 আছে, তাহলে কি -2 হবে। এটা পড়ছে, এটা কি ভাইয়া n এর সূত্রতে পড়ছে। দেখো এমন ভাবে কি লেখা যায়। আচ্ছা তোমাকে আমি দেখাই যে n এর সূত্র কোন সূত্রটা, ইন্টিগ্রেশন x n dx x n, এই n এর সূত্রটা এখানে পড়ছে। তাহলে কি হবে, x n প্লাস 1 বাই n প্লাস 1 এটা হবে। দেখো তাহলে এই সূত্রটা এখান থেকে কি লিখে নিলাম যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা হয়, এখানে যা আছে তাই। এখন দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে কি n-1 x, তাহলে কি হবে 2 থেকে 1 গেলে n-1, এটা আমি এখানে লিখে নিলাম। এখন দেখো সুতরাং এটা আমরা কি লিখতে পারি, দেখো এটা সমান সমান কত, এত আর in। আচ্ছা দেখো in এর মান কত ছিল, in এর মান ছিল এটা ছিল। এখন দেখো এখানে কি আছে, দেখো -2 আছে, এই -2 আছে, তাহলে কি এটা লেখা যায়, এইটার উপরে কি লেখা যায়, n-2 লেখা যায়। দেখছো এটার উপরে tan x n-2 লেখা যায়। সুতরাং এই হলো কি লঘুকরণ সূত্র, খুবই ইম্পর্টেন্ট। এটা কেউ মিস দিও না, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবা যে ভাইয়া এটা বুঝি নাই।